চাঁপাইনবাবগঞ্জ জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক আয়োজিত পতাকা মিছিল। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাইম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রারের পদগুলোতে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সিং কর্মকর্তাগণের পদায়নের এক দফা দাবিতে পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করেন জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। মঙ্গলবার দুপুর 12টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের গোল চত্বরে এই পতাকা মিছিলের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, এডিপি এইচএন সিভিল সার্জন অফিস চাঁপাইনবাবগঞ্জ, সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের সুপারভাইজার এবং নার্সিং কর্মকর্তাবৃন্দ, বেকার নার্সেস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জের সদস্যবৃন্দ। এই সময় নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোমাইয়া আক্তার বলেন, আমি নার্সিং ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বর্ষের মিডওয়াইফারি ছাত্রী। আপনারা গত কয়েকদিন থেকে দেখছেন আমরা এখানে একটি মানববন্ধন আয়োজন করছি বা মানববন্ধন পরিচালনা করছি। আমাদের মানববন্ধনের প্রধান লক্ষ্য ছিল মাকসুদুরের পদত্যাগ। তিনি পদত্যাগ না করলেও তার বদলি হয়েছে, এখন সেই পদটি এখন শূন্য। কিন্তু আমাদের সকলের নার্সিং সমাজের একটাই দাবি, আমাদের অনেক নার্সরা বাইরে থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে এসে 10ম গ্রেডে চাকরি করে। আমরা তাদেরকে চাই তাদের যোগ্য স্থানে তাদেরকে যেন দেওয়া হয় এবং মহাপরিচালক পদ সহ বিভিন্ন সচিব, পরিচালক সবগুলো পদে আমাদের নার্সিং সমাজের নার্সিং সেক্টরের নার্সদের আমরা দেখতে চাই। সেই জন্য আমাদের এই মানববন্ধন কর্মসূচি বা পতাকা মিছিল। এই বিষয় নিয়ে সরেজমিন বার্তাকে বিস্তারিত জানিয়ে মাসুম বিল্লাহ বলেন, ফার্স্টে আপনাদেরকে একটু কথা বলতে চাই যে আমাদের এই পতাকা মিছিলের কারণটা কি। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের মহাপরিচালক মাকসুদুর উনি আমাদের নিয়ে কটূক্তি করায় আমরা তখন দুইটা দাবি নিয়ে আন্দোলন করি। প্রথম দাবিটা ছিল মাকসুদুর অপসারণ অথবা পদত্যাগ, এবং দ্বিতীয় ছিল আমাদের নার্সিং কাউন্সিল এবং আমাদের নার্সিং অধিদপ্তরে আমরা আমাদের নার্সদের পদায়ন এবং আমাদের প্রধান চায়ের ওই পরিপ্রেক্ষিতে আমরা বলি যে আমরা অধিদপ্তরে আমরা গেলে আমরা কি কি উপকার করব, আমাদের কি কি কাজ হবে, এটা আমরা একটু ডিটেলস বলতে চাই। এবং তার আগে বলতে চাই যে আসলেও আপনারা জানেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড বলি 2016 সাল থেকে আমরা আন্দোলনের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অর্জন করে নিয়ে আসছি। অধিদপ্তর আসার পর থেকে দীর্ঘ 8 বছরে তারা আমাদের জন্য কোনো সাফল্য বয়ে নিয়ে আসতে পারেন নাই। উল্টা তারা আমাদের এখানে এসে দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, অর্থ বাণিজ্যের সঙ্গে জড়িত হয়েছে, বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত হয়েছে। তারা আহমরি আমাদের কোনো ডেভেলপমেন্ট করেন নাই, আমাদের কোনো অর্গানোগ্রাম করেন নাই, আমাদের কোনো নিয়োগ বিধি ফলো করেন নাই। এবং নার্সিং কাউন্সিলে যদি বর্ণনা দিতে যাই, তারা নার্সিং কাউন্সিলে অনুমোদনহীন যোগ্যতা না থাকার পরও অনেক ইনস্টিটিউটকে তারা টাকার বিনিময়ে লাইসেন্স প্রদান করে দিয়ে আসছে। এবার বলতে চাই আমরা আমাদের প্রফেশনে গেলে আমাদের কি উপকার করতে পারবো। প্রথমে আমরা বলতে চাই আমরা জানি নার্সিং একটি মহৎ সেবা, আমরা মানুষের সেবায় নিয়োজিত আছি, মানুষের সেবা করতে চাই। আমরা চাই দেশের, আপনারা জানেন আমরা দেশের একেবারে লাস্ট পর্যায় পর্যন্ত আমরা একজন নার্সের দেখা পান আমরা আপনাদেরকে সেই সেবাটা ভালোভাবে আরো প্রদান করবো এটুকু নিশ্চিত করতে চাই। আমরা যদি আমাদের অধিদপ্তরে যাই তাহলে আমাদের অনেক ইনোভেটিভ কাজ আছে, আমাদের অনেক বিশেষায়িত নার্স আমরা বানাবো, আমরা অনেক ট্রেনিং এর ব্যবস্থা করব। তো আপনারা জানেন আমরা আগে বাইরে ট্রেনিং হতো, সেই ট্রেনিং গুলো বন্ধ রয়েছে, এই ট্রেনিং গুলো আমরা আবার চালু করব। এর মাধ্যমে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে আরো কাজ করব। কিন্তু তারা যখন আমাদের অধিদপ্তরে বসে আছে, যে আমরা বসে আছে, তারা থাকার কারণে আমরা এই কাজগুলো করতে পারছি না। আমরা আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই আমাদের যোগ্য ব্যক্তিদেরকে আপনারা যোগ্য স্থানে আপনারা বসান, তাহলেই আমরা আমাদের মানুষের সেবায় ভালোভাবে কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।